তেনাদের কাছে অনুরোধ রইল, একবার আপনার স্ত্রীর খবর নেন, বাড়িতে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীর স্ত্রী তার যৌবন ও মানসিক চাহিদা কিভাবে মেটাবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? স্বামী প্রবাসে, স্ত্রী দেশে একা। এই সময়ে একজন স্ত্রীর সবচেয়ে বড় পরীক্ষা কি? ইসলাম এই বিষয়ে কোনো সমাধান কি দিয়েছে? তো এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি আপনাকে দেখার ইচ্ছা আছে আপনার, তাহলে সম্পূর্ণ দেখতে হবে। আর দেখতে যদি আপনি শুরু করেন, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এখানে কি আছে জানেন? এখানে আছে বাস্তব, মানবিক ও ইসলামী দিক নির্দেশনা, যে স্ত্রী প্রবাসে বা স্বামী প্রবাসে, স্ত্রী দেশে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ বলবো যে প্রবাস জীবন আজ বাস্তবতা। অনেক স্বামী জীবিকার জন্য দূরে থাকেন আর স্ত্রীকে কাটাতে হয় একাকী জীবন। দেখেন, যেখানে থাকে মানসিক চাপ, আবেগের অভাব এবং স্বাভাবিক দাম্পত্য চাহিদার পরীক্ষা, এগুলো থাকে। প্রশ্ন হলো, ইসলাম এই পরিস্থিতিকে কিভাবে দেখে এবং একজন প্রবাসীর স্ত্রী কিভাবে হালাল ও নিরাপদ পথে নিজেকে রক্ষা করবে? স্বামী তো আছে বিদেশে, কিন্তু স্ত্রী আছে দেশে। স্বামী বছর বছর আসছে না, তাই না? অর্থাৎ বলা হয়েছে যে 4 মাসের অন্তরে একবার এসো, স্ত্রীর সাথে দেখা করে যাও, কিন্তু বছর বছর আসে না। এ সময় তার চাহিদা কীভাবে মিটাবে? হালাল পথ তো তার জন্য এখন বন্ধ আছে, সে কি তাহলে হারাম পথ যে তার চাহিদা মিটাবে, মনের আশা? তো ইসলাম কি স্ত্রীর চাহিদাকে অস্বীকার করে? অস্বীকার করে না। এখানে বলে যে না, ইসলাম কখনোই স্ত্রীর চাহিদাকে অস্বীকার করে না। ইসলাম স্বীকার করেছে, ইসলাম স্বীকার করেছে স্ত্রী একজন পূর্ণ মানুষ, তাই ইসলাম এটাকে স্বীকার করেছে। তার মানসিক ও শারীরিক চাহিদা রয়েছে, এসব চাহিদা অবহেলা করা জুলুমে কিন্তু শামিল রয়েছে। স্ত্রী আপনাকে না বলতে পারে না যে তুমি বিদেশে যে 2 বছর 4 বছর থেকে এসো, কিন্তু আপনাকে স্ত্রীর মনোবস্থা বুঝতে হবে। আপনার জন্য আপনার স্ত্রী বড়, টাকা সম্পদ বড় না। তো আপনি যে গেছেন কি খারাপিতে আছেন, আর আপনার স্ত্রীকে যে আপনি একা ফেলে রেখে গেছেন বাড়িতে, আপনার স্ত্রী কি শয়তানের চক্রান্ত জুড়ে যাবে কি যাবে না, আপনি ভাবতেও পারবেন না। এখানে দেখুন হাদিসে আসছে, স্বামীর উপর স্ত্রীর অধিকার যেমন আছে, তেমনি স্ত্রীর চাহিদার প্রতি দায়িত্ব আছে স্বামীর। স্বামীর সাথে মানসিক সংযোগ বজায় রাখা 1 নম্বর ব্যাপার। এটা প্রবাস দূরত্ব বাড়লেও সংযোগ বন্ধ করা যাবে না, ইসলাম বলছে। নিয়মিত কথা বলা, সম্মান ও ভালোবাসার ভাষা ব্যবহার করা, আবেগ প্রকাশ করা, এগুলো শালীনভাবে বলা হয়েছে যে আবেগ প্রকাশ করতে হবে শালীনভাবে। এবার মানসিক যে ঘনিষ্ঠতা রয়েছে, অনেক সময় বড় পরীক্ষাকে সহজ করে দেয় মানসিক। তাই আপনাকে কী করতে হবে? আপনাকে মানসিক ব্যাপারটা ঠিক রাখতে হবে, নিজেকে গুনাহ থেকে হেফাজতও রাখতে হবে। 2 নম্বরে ইসলাম এখানে স্পষ্ট বলে দিয়েছে, চোখের হেফাজত, অশালীন কন্টেন্ট থেকে দূরে থাকা, অর্থাৎ অশালীন বিষয়, অশালীন বস্তু থেকে দূরে থাকা, সন্দেহজনক সম্পর্ক এড়িয়ে যাওয়া। এখানে কোরআনে কারিমে বলা হয়েছে, মুমিন নারীরা যেমন তাদের দৃষ্টি সংযত রাখে সেরকমভাবে। এটি দুর্বলতা নয়, এটিই তো ঈমানের শক্তি। আর 3 নম্বর ব্যাপারটা হলো ইবাদত ও আত্মিক শান্তি বৃদ্ধি। জি, যখন শরীর কষ্ট পায় তখন আত্মাকে শক্ত করতে হয়। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, রোজা, শারীরিক সক্ষমতা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা মানুষকে সংযম করে, সংযম শেখায়। তাহলে আপনার
স্ত্রী আছে বাড়িতে, আপনি আছেন বিদেশে প্রবাসে, তো এখানে স্ত্রীকে প্রথম কাজ করতে হবে স্বামীর সাথে মানসিক সংযোগ বজায় রাখা। প্রবাস যেহেতু দূরত্ব বাড়ে, স্বামী স্ত্রীর সংযোগ কিন্তু বন্ধ করা যাবে না যতই দূরত্ব বাড়ুক। আর স্ত্রীকে নিয়মিত কথা বলতে হবে, সম্মান ও ভালোবাসার ভাষা ব্যবহার করতে হবে। আবেগ প্রকাশ করা যেতে পারে, তবে শালীনভাবে, গালিগালাজ দিয়ে না। তারপরে জিনিসটা রয়েছে মানসিক ঘনিষ্ঠতা। এটা অনেক বড় একটা পরীক্ষাকে সহজ করে দেয়। 2 নম্বর ব্যাপারটা হলো স্ত্রীকে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। এখানে ইসলাম স্পষ্ট বলছে চোখের হেফাজত করতে হবে, আপনার অশালীন বস্তু থেকে দূরে থাকতে হবে, আর সন্দেহজনক সম্পর্ক থেকে এড়িয়ে থাকতে হবে। স্ত্রীকে যে কাজটা করতে হবে, ইবাদত ও আত্মিক শক্তি এটা বৃদ্ধি করতে হবে। যখন শরীর কষ্ট পাই তখন আত্মাকে শক্ত করতে হয়। আর নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, রোজা শারীরিক সক্ষমতা অনুযায়ী এগুলো করতে হবে। রাসূলুল্লাহ বলছেন যে রোজা মানুষকে সংযম শেখায়। নফল রোজা যদি আপনি বেশি বেশি রাখেন, আপনার স্বামী যেহেতু প্রবাসী, তাহলে আপনাকে গুনাহ থেকে এই রোজা কিন্তু বাঁচাতে পারবে, নফল রোজা। আর 4 নম্বর যে কাজটা করতে হবে ওটা স্বামীর দায়িত্ব ও ভারসাম্যপূর্ণ সমাধান। ইসলাম শুধু স্ত্রীকে দায়িত্ব দেয়নি, বরং স্বামীর প্রতিও দায়িত্ব দিয়েছে। তাই স্বামীকেও দায়িত্ব বজায় রাখতে হবে। দেখুন, স্বামীর জন্য কি দীর্ঘদিন আলাদা থাকা হলে, সম্ভব হলে ছুটি নিয়ে ফেরা বাড়িতে, বা স্ত্রীকে কাছে নেওয়ার চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার স্ত্রী আপনাকে বলে দিয়েছে যাও ঠিক আছে 2 বছরের জন্য বাইরে থাকো, আপনি চলে গেলেন। স্ত্রী তো বলেছে, কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনি চলে যাবার পরে প্রবাসে আপনাকে শয়তান ভটকাবে, কুমন্ত্রণা দেবে, আর স্ত্রীকে আপনারই বাড়িতে শয়তান এসে করে কুমন্ত্রণা দেবে, যার কারণে দুইজন দুদিকে গুনাহে লিপ্ত হতে পারেন। তার জন্য কি হবে, স্ত্রীকে কাছে নেওয়ার চেষ্টা করতে হবে, আপনি যতই দূরে থাকুন। এখানে অনেক আলেম বলেছেন অকারণে দীর্ঘ বিচ্ছেদ পছন্দনীয় নয়। অকারণে আপনি একেবারে দীর্ঘ বিচ্ছেদ মানে একেবারে বছরকে বছর বাইরে রয়েছেন, তো এটা ইসলাম পছন্দ করছে না। কিন্তু তাহলে এখানে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও কিছু রয়েছে। এই কষ্টকে হালকা করে দেখা যাবে না। আপনার স্ত্রী আপনার বাড়িতে, আপনি প্রবাসে, তো আপনার স্ত্রীর যেই কষ্ট বা আপনার এই যে কষ্ট স্ত্রীর সাথে মিলন হচ্ছে না, তো এটাকে হালকা করা যাবে না, হালকা চোখে দেখা যাবে না, 1 নম্বর। আবার গুনাহ দিয়ে সমাধানও করা যাবে না, গুনাহ করা যাবে না। তাহলে ইসলাম বলে ধৈর্য সওয়াব, ধৈর্য করলে সওয়াব, সংযম করলে জান্নাতের পথ, আর বিশ্বাস ভঙ্গ করলে ধ্বংস। দুজনাতেই যে করবে সেই ধ্বংস। তাহলে মানবিক দিক আপনাকে এখানে বলা হয়েছে, প্রবাসীর স্ত্রীকে অবহেলা নয়, সম্মান দিন, তার কষ্ট বুঝুন, দোয়া করুন তার জন্য বিশেষ করে, কারণ আল্লাহ সব কিছু দেখেন। তাই যেনারা স্ত্রীকে রেখে প্রবাসে আছেন দীর্ঘ বছর যাবৎ, তেনাদের কাছে অনুরোধ রইল একবার আপনার স্ত্রীর খবর নেন, বাড়িতে আসুন, স্ত্রীর সামনে স্ত্রীর সাথে সময় কাটান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।